আজকে কথা কইউম হইছে ঢাকা দলের আসলে ঢাকার দলটা কেমন হইছে? বিপিএল এ ঢাকার দলটা কেমন হইছে? শাকিব খান সুপার কিং খান শাকিব খানের দল হইছে ঢাকা ডায়নামার্স। এই আজকের কথা হবে ঢাকা ডায়নামার্সের বাংলাদেশি দেশি প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার কেমন হইছে আজকে কথা হবে তাদেরকে নিয়ে। এক নাম্বারে হইছে আমাদের বাংলাদেশের ক্রিকেটের মোনালিসা লিটন কুমার ডাক। সে হইল ক্রিকেটের মোনালিসা। সে ক্রিকেটের মোনালিসা হইল সে কিন্তু ডাক দিয়ে সে মোনালিসা মানে অর্জন করতে পারছে ডাক মাইরা মাইরা। সে তার অব্যাহত বজায় রাখছে। এখন এই অব্যাহতা যদি বিপিএল বজায় রাখতে পারে সে কিন্তু অস্কার দেওয়া হবে তার পিছন দিয়া। যদি সে বিপিএল এ ওই ওয়েস্ট ইন্ডিজের মতো সেই পারফরমেন্স ধরে রাখে বিপিএল এ তার পিছন দিয়া সে কিং খান শাকিব খানে কিন্তু তাকে অস্কার দিয়ে দিবে। তার কারণে সে এটা ধরে রাখা যাবে না, সে অবশ্যই ফর্মে ফিরতে হইব। তার মধ্যে আছে আমাদের মুস্তাফিজ কাটার মাস্টার, তার মধ্যে আছে আমাদের কাটার মাস্টার আছে সাব্বির রহমান। আসলে আমার খুবই প্রিয় একটা প্লেয়ার হলো সাব্বির রহমান। একটা অবহেলিত প্লেয়ার, দেখেন তাকে কিন্তু ঘরোয়া এভাবে আমাদের বাংলাদেশের ঘরোয়া দিয়ে এগুলা এত সুন্দর হয় না। যাই হোক আমি একটা আশায় আছি যে সাব্বির রহমান এই বিপিএলে, যেহেতু সে গত বিপিএলে চান্স পায় নাই, ঘরোয়া ইয়াতে তেমন বেশি খেলে না, এবার টি10 লিগে দুইটাতে সে খেলছিল, ভালো খেলছে। দেয়া যাক এতে ইডার মধ্যে যাতে বালা খেলে বুঝিনি। আই চিন্তা করতেছি সাব্বির রহমান যদি বালা খেলি দলে ঢুকতে পারে বাংলাদেশ টি20 দলগান আরও ভালো হইব বুঝিনি। ইয়ার দিয়ে আছে পাকিস্তানি সিয়াম আয়ুব। পাকিস্তানি সিয়াম আয়ুব আবার টেস্টের দলের ডাক পাই গেছে বুঝিনি। ঢাকা শিবিরের বড় একটা ধাক্কার নাম। ইয়ার আছে দাসুন সানাকা বুঝিনি। দাসুন সানাকা আছে হেতাগো দল। ইয়ার পরে আছে ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ার আছে কি জানি, জলসন চার্লস ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। হ্যাঁ তো কিন্তু মারকুটে ব্যাটসম্যান হয়, এতে কুমিল্লার দলে খেলে গেছে আগে বুঝছেন। সেই মারা মারে। তা মোটামুটি এবার ঢাকার দলটা মোটামুটি ভালোই হয়েছে। মানে এরা কাপ নেওয়ার মতো একটা যোগ্যতা, মানে বরিশাল আর ঢাকা দুইটা দলে একটু ভালো আছে। আর ওগুলা বুংবাং দল বানাইছে চট্টগ্রাম কোন আপনার, সিলেট কোন হিয়ারে দিয়ে আপনার, রাজশাহী কোন আর রংপুর কোন, এটা বুংবাং একটা দল। মানে এরা কোনো রকম আর কি মানে দল করা লাগে এই হিসাবে একটা দল বানাইছে। ঢাকা ডায়নামার্স মোটামুটি আর একটা ভালো দল আছে। ঢাকা হয়তো বরিশালে দুইটা দল ফাইনাল খেলার যোগ্যতা রাখে। যেহেতু আমাদের ক্রিকেটের মোনালিসা এবং আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান হেতে আছে, আবার আমাদের সবার জনপ্রিয় একজন ক্রিকেটার সাব্বির রহমান। আশা করি সাব্বির রহমান ভালো খেলবে, ভালো খেলে আবার জাতীয় দলে কামব্যাক করবে। আর আমাদের ক্রিকেটের মোনালিসা লিটন কুমার ডাক, সে কিন্তু তার অব্যাহতাটা বজায় রাখবে, এভাবে ডাক মারার অব্যাহতা সে বজায় রাখুক, এটাই আমরা চাই না। সে ভালো খেলুক, ভালো খেলে আমাদের টি20 দলে সে জায়গা করে নেক এবং ওয়ানডে দল থেকে সে ইতিমধ্যে বাদ পড়ে যাইতেছে, টানা হিসেবের মধ্যে আছে। যদি বিপিএলটা ভালো খেলে তার কিন্তু ওয়ানডে দলে রাস্তাটা খুলে দিতে পারে। কারণ আমরা তার জন্য শুভকামনা রইল। লিটন কুমার ডাক সে কিন্তু ভালো খেলুক। বাংলাদেশ বিপিএল দেখার জন্য অপেক্ষা আছি, ইনশাল্লাহ শুরু হোক খেলা।